তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো হোমগার্ড ভলান্টিয়ার পদে নতুন কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখবো। তো প্রথমে দেখেন, হোমগার্ড ভলান্টিয়ার পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। পদের নাম কি রয়েছে? এখানে নতুন করে হোমগার্ড ভলান্টিয়ার পদে নিয়োগ শুরু হয়েছে। মোট শূন্য পদ 143টি শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে এখানে কিন্তু 143টি শূন্য পদ রয়েছে। বয়স সীমা কত বলা হয়েছে? প্রার্থীর বয়স 20 থেকে 50 বছরের মধ্যে হতে হবে, তাহলে এখানে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন। এখানে কিন্তু আপনার বয়স 20 থেকে 50 বছরের মধ্যে কিন্তু হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন সীমা কি বলা হয়েছে? হোমগার্ড পদে চাকরি হলে প্রতিদিন 878 টাকা দেওয়া হয়। ভালো পরিমাণে বেতন রয়েছে হোমগার্ড পদে চাকরি হলে। এখানে কিন্তু আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে না, প্রতিদিন আপনারা কাজ করবেন, প্রতিদিনে আপনাদের 878 টাকা করে কিন্তু দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করা থাকলে চাকরি প্রার্থীরা হোমগার্ড ভলান্টিয়ার পদে আবেদন নথিভুক্ত করতে পারবেন। এখানে কিন্তু বলা হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যদি আপনারা থাকেন, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া কি বলা হয়েছে? চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে 3টি ধাপের মাধ্যমে। 1 নম্বরে কি বলা হয়েছে? ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। 2 নম্বরে আপনাদের রাইটেন টেস্ট নেওয়া হবে। 3 নম্বরে আপনাদের ওরাল টেস্ট। এই 3টি ধাপে যে সমস্ত চাকরি প্রার্থীরা সিলেক্ট হবে, তাদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে। আপনাদের কিন্তু 3টে ধাপে টেস্ট নেওয়া হবে। এই 3টি ধাপ যদি আপনারা পাস করে যান, তাহলে আপনারা এই পদের জন্য কিন্তু সিলেক্ট হবেন। আবেদন পদ্ধতি কি বলা হয়েছে? চাকরি প্রার্থীদের এখানে আবেদন নথিভুক্ত করতে হবে অফলাইনের মাধ্যমে। অবশ্যই কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। পুলিশ ক্যাম্পে সরাসরি আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রের সাথে যাবতীয় শিক্ষার যোগ্যতা থেকে শুরু করে ডকুমেন্ট জমা করতে হবে। ফ্রেন্ডস, আপনাদের পুলিশ ক্যাম্পে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে এবং শিক্ষাগতা থেকে শুরু করে যত আপনার ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু আপনাদের নিয়ে যেতে হবে, কেননা সেটি অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তার জন্য। এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে? আগামী 28শে জুন 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অফলাইনে আবেদন নথিভুক্ত করতে পারবেন। 28শে জুন 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এখানে দেখেন গভর্নমেন্ট অফ গোয়া হোম গার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স অর্গানাইজেশন গোয়া রিজার্ভ পুলিশ ক্যাম্প অ্যালটিনহো পানাজি গোয়া। এই সেই অ্যাড্রেস ফ্রেন্ডস, যে অ্যাড্রেসে আপনাদের কিন্তু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এই সেই অ্যাড্রেস ফ্রেন্ড, আপনারা আরো ভালোভাবে দেখবেন। এই সেই ঠিকানা, যে ঠিকানাতে আপনাদের কিন্তু যেতে হবে। এবং ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রিপ্ট ফর্ম আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর enrollment of 143 Home Guard volunteer in the Home Guard and Civil Defense Organization Panaji, Goa, initially for period of 3 year only। এখানে কিন্তু ফ্রেন্ড বলা হচ্ছে 143টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে, ভ্যাকান্সি রয়েছে ফ্রেন্ড, এবং আপনাদের নিয়োগ করা হবে 3 বছরের জন্য। এখানে 3 ইয়ার্স অনলি বলা হয়েছে ফ্রেন্ড। আপনাদের নিয়োগ করা হবে 3 বছরের জন্য এবং প্রতি মাসে এখানে কিন্তু বেতন দেওয়া হবে না। এখানে দেখেন, দ্য এনরোলমেন্ট হোম গার্ড ভলেন্টিয়ার উইল বি পেড ডিউটি অ্যালাউয়েন্স অফ
878 পার ডে। এখানে বলা হচ্ছে ফ্রেন্ড, প্রতিদিন আপনাদের কিন্তু 878 টাকা করে দেওয়া হবে। আপনাদের কিন্তু এখানে মাসিক বেতন দেওয়া হবে না। প্রতিদিন আপনারা কাজ করবেন, প্রতিদিন আপনাদের 878 টাকা করে বেতন দেওয়া হবে। এখানে বলা হচ্ছে হু হ্যাভ অলরেডি সার্ভড অ্যাজ হোমগার্ড ভলেন্টিয়ার ইয়ারলিয়ার সেল নট অ্যাপ্লাই আগেন। এখানে বলা হচ্ছে যিনারা অলরেডি হোমগার্ড রয়েছেন তিনারা কিন্তু আবেদন করবেন না। শুধুমাত্র যিনারা হোমগার্ড নন তিনারা শুধুমাত্র এখানে আবেদন করবেন। দ্য ফলোইং ইজ দ্য এলিজিবল ক্রাইটেরিয়া। কি বলা হয়েছে? এজ কি বলা হয়েছে এখানে ফ্রেন্ডস? 20 থেকে আপনার বয়স 50 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন 2/4/2024 অনুযায়ী। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? অবশ্যই কিন্তু আপনাকে 8 স্ট্যান্ডার্ড পাস হতে হবে। 8 যদি আপনি পাস থাকেন তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। মিনিমাম হাইট কি বলা হয়েছে? ছেলেদের জন্য 5 ফুট 5 ইঞ্চি এবং মেয়েদের জন্য 4 ফুট 11 ইঞ্চি কিন্তু হাইট হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফ্রেন্ডস ফর মেল ক্যান্ডিডেট, ছেলেদের জন্য 1 কিমি রান টু বি কমপ্লিট ইন 5 মিনিট 30 সেকেন্ড। ফ্রেন্ডস এখানে যে 1 কিলোমিটার আপনার যে রান হবে সেটা কিন্তু 5 মিনিট 30 সেকেন্ডে আপনাদের কিন্তু করে দেখাতে হবে। এটা শুধুমাত্র ছেলেদের জন্য। এবং মেয়েদের জন্য 800 মিটার রান হবে ফ্রেন্ডস, 5 মিনিট 30 সেকেন্ড সময় দেওয়া হবে, তার মধ্যে কিন্তু আপনাদের 800 মিটার রান কমপ্লিট করতে হবে। এটি কিন্তু মেয়েদের জন্য। ডিস্ট্রিবিউশন অফ মার্কস, এখানে বলা হচ্ছে পার্টিকুলার মেল ফিমেল মার্কস, ডিউরেশন অফ মার্কস, ম্যাক্সিমাম মার্কস। এখানে দেখেন ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাইং রান ছেলেদের জন্য 1 কিলোমিটার 5 মিনিট 30 সেকেন্ডে কিন্তু পূরণ করতে হবে। মেয়েদের জন্য 800 মিটার রান 5 মিনিট 30 সেকেন্ডে পূরণ করতে হবে। হাইট কি বলা হয়েছে? ছেলেদের জন্য 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি, 5 ফুট 8 ইঞ্চি এবং তার উপরে, এই যে পুরোটা দেখতে পাচ্ছেন তার উপরে যদি কারো হাইট থাকে তাহলে কোনো সমস্যা নেই। মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 5 ফুট 1 ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি এবং তার উপরে থাকলে কোনো সমস্যা নেই। এবং এখানে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস, যেটা বলা হচ্ছে 1.2 1 2 3 4 5 এই যে মার্কস ফ্রেন্ডস এখানে বলা হয়েছে হাইটের ক্ষেত্রে কিন্তু আপনাদের দেওয়া হবে এবং টোটাল কিন্তু ম্যাক্সিমাম যে মার্কস থাকবে 5 ফ্রেন্ড 5 বলা হয়েছে। রাইটিং টেস্ট যেটা বলা হয়েছে লিখিত পরীক্ষা, সেটাতে আপনাদের থাকবে 35 এবং মার্কস থাকবে 35। ওরাল যে টেস্ট আপনাদের নেওয়া হবে সেটা কিন্তু মার্কস থাকবে 15। ডিস্ট্রিবিউশন যে মার্কস থাকবে এটা কিন্তু 15 এবং ম্যাক্সিমাম মার্কস থাকবে 15। ফ্রেন্ডস এই তিনটি ধাপে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, রাইটিং টেস্ট নেওয়া হবে এবং ওরাল টেস্ট নেওয়া হবে। এই 3টি ধাপে কিন্তু আপনারা যদি সিলেক্ট হয়ে যান তাহলে আপনাদের সিলেক্ট করে নেওয়া হবে। এবং এখানে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন 9th এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েট, এই সমস্ত ডিস্ট্রিবিউশন মার্কস থেকে কিন্তু আপনাদের 1 3 5 10 থাকবে, টোটাল কিন্তু 10। এবং ডিপ্লোমা ইন ট্রেড, কার্পেন্টারি, ইলেকট্রিশিয়ান, মোটর মেকানিক, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনাদের থাকবে 5 ডিস্ট্রিবিউশন মার্কস এবং টোটাল মার্কস 5। কম্পিউটার ট্রেনিং মিনিমাম 6 মার্ক ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট, অবশ্যই আপনাদের 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। সেখানে কি বলা হয়েছে? ডিস্ট্রিবিউশন মার্ক থাকবে 5, টোটাল 5। ড্রাইভিং লাইসেন্স কি বলা হয়েছে? লাইট মোটর ভেহিকেল, হেভি মোটর ভেহিকেল থেকে 3, 5, টোটাল 5। স্পোর্টস থেকে স্কুল কলেজ লেভেল, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল
ठीक है 2 3 5 टोटल 5 सर्टिफिकेट एनसीसी सर्टिफिकेट ए एनसीसी सर्टिफिकेट बी एनसीसी सर्टिफिकेट सी 2 3 5 टोटल 5 एक সার্ভিসম্যান থেকে ডিস্ট্রিবিউশন মার্কস 10 টোটাল 10 টোটাল কিন্তু फ्रेंड्स 100 মার্কস থাকবে ম্যাক্সিমাম মার্কস থাকবে 100 এবং এখানে দেখেন দ্য রাইটিং এক্সামিনেশন অফ 35 মার্কস উইল বি হেল্ড ইন দ্য ফলোইং সাবজেক্ট আপনাদের যে রাইটিং টেক্সট নেওয়া হবে সেটা কিন্তু 35 মার্কস থাকবে সেখানে 35 মার্কস থাকবে এবং এক নম্বরে বলা হয়েছে জেনারেল নলেজ থেকে থাকবে 15 এবং জেনারেল ইংলিশ থেকে থাকবে 10 এবং ম্যাথমেটিক্স থেকে থাকবে 10 টোটাল কিন্তু এখানে থাকবে 35 টোটাল কিন্তু এখানে থাকবে 35 এখানে বলা হচ্ছে দ্য মিনিমাম পাসিং মার্কস ইন দ্য রাইটিং এক্সামিনেশন শেল বি 40%। এখানে বলা হচ্ছে মিনিমাম কিন্তু আপনাকে পাস মার্ক পেতে হবে 40%। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে 40% যদি আপনি পাস মার্ক পান তাহলে আপনারা সিলেক্ট বলে গণ্য হবেন। সিলেকশন প্রসেস কি বলা হয়েছে ফ্রেন্ডস, দ্য ক্যান্ডিডেট enrolled as a member of Home Guard volunteer shall undergo 45 basic training at police training school Bhalpoi 4 which training allowance will be paid as per prescribed rates। ফ্রেন্ডস এখানে কিন্তু বলা হচ্ছে ট্রেনিং ভালপই, এখান থেকে ভালপই ট্রেনিং ভালপই এ 45 ফ্রেন্ডস এখানে দেখেন 45 দিনের ট্রেনিং মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। ফ্রেন্ডস এখানে কিন্তু আপনাদের 45 দিনের কিন্তু ট্রেনিং নিতে হবে। 45 দিনের যে আপনাদের ট্রেনিং নিতে হবে তার জন্য নির্ধারিত হার অনুযায়ী প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। তার জন্য আপনাদের ভাতা দেওয়া হবে, আপনারা যে 45 দিন ট্রেনিং নেবেন তার জন্য আপনাদের ভাতা দেওয়া হবে। তো ফ্রেন্ডস এখানে দেখেন দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ দ্য এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ হোম গার্ড ভলেন্টিয়ার হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল 28/6/2024 কিন্তু ফ্রেন্ডস এখানে লাস্ট ডেট রয়েছে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। তো এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার কারণ নতুন নতুন ভিডিও পেতে হলে ফ্রেন্ডস অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।